হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এই রেসিপিটি আমি কুমড়ো দিয়ে তৈরি করব। এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই রান্নাটা থাকলে কিন্তু আর অন্য কোনো রেসিপি বা মাছ মাংস কিছুই লাগবে না। যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো রোজ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমার গলার অবস্থা খুবই খারাপ। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি। তো কোনো ভুল ত্রুটি হলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। আর এটা মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করতে হবে। কুমড়োটাকে ভালো করে ছুলে আমি একটু বড় বড় পিস করে কেটে নেব। প্রথমে দেখুন, আমি এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর মাঝখান দিয়ে একটুখানি ফালি করে দিয়েছি, কারণ সিদ্ধ করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এই গরম জলের মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে মাখার সময় কোনো রকম প্রবলেম না হয়। সব কুমড়োগুলো দিয়ে আমি ঢেকে 5 থেকে 7 মিনিট রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম। দেখুন, আমি প্রায় 8-10 মিনিট পরে দেখলাম যে কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। প্রতিটা কুমড়ো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কুমড়োগুলো তুলে নিয়ে ভালো করে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমি এখানে সব কুমড়োগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে কুমড়োগুলো। আর এই কুমড়োগুলোকে এবার আমি স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ভালো করে মেখে নিতে পারেন। খুব ভালো করে দেখুন আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর দিয়ে দেবো 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব এবার একটুখানি গরম মশলা। এখানে আমি 1/4 টিস্পুন মতো গরম মশলা ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দেব 3 চামচ মতো বেসন। বেসন দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর দিয়ে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমি ভালো করে হাত দিয়ে পুরো মিশ্রণটাকে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মিশ্রণটা মেখে নিয়েছি। একটু নরম হয়েছে, আমাকে এখানে আর একটুখানি বেসন ইউজ করতে হবে। তো আমি এখানে আবারও 1 বড় চামচ মতো আমি বেসন দিয়ে দিলাম। এবার বেসন দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। আর এর মধ্যে আমি আর একটুখানি কিন্তু নুন অ্যাড করেছি। দেখুন আমার মাখাটা কিন্তু হয়ে গেছে। এরকমভাবে আমি মেখে নিয়েছি। আর এদিকে বন্ধুরা, আমি একটা কড়াই বসানো আছে। কড়াইতে আগে থেকে আমার একটু রান্না হয়েছিল, সেই তেলটা ছিল। তো সেই তেলের মধ্যে আমি বড়াগুলো এবার ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে আমি বড়ার আকারে সব দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আমি বড়া তৈরি করে নেব। একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো আমি তুলে নেব। আর বন্ধুরা, এই যে বড়াগুলো ভাজলাম, আপনারা কিন্তু এটা পকোড়ার মতো খেতে পারেন। যখন আমি এই মিশ্রণগুলো মাখলাম, ওর মধ্যে একটু ভালো করে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলেও কিন্তু খেতে বেশ ভালো হবে। আবারও আমি একইভাবে সব বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইটা চেঞ্জ করেছি। আর ওই বড়া ভাজার তেলই কিন্তু এইখানে ইউজ করেছি। আর সেই তেলের মধ্যে আমি প্রথমে একটুখানি সাদা জিরে ফোড়ন দিলাম। আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এখানে দিচ্ছি একটু আদা বাটা আর লঙ্কা বাটা। দেখুন আমি এখানে আদা আর লঙ্কা কিন্তু একসাথে বেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা আমি এখানে বেটে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিলাম জিরের পেস্ট। আমি এখানে 1 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো আগে থেকে জলের মধ্যে একটু গুলে রেখেছিলাম। এতে কি হয়, বাটা মশলার মতো স্বাদটা আসে। আবারও এবার কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আর এবার আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো পেস্ট। সম্পূর্ণ টমেটো পেস্ট দিয়ে আমি কিন্তু ভালো করে আবারও কষিয়ে নেব। 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অসম্ভব ভালো খেতে হয়। এবার আমি দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দেব 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি আবারও একটু কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আর কিছু কিন্তু মশলা পড়বে না বন্ধুরা। তো এবার দেখুন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, এতে কি হবে মশলাটা কিন্তু তলায় লেগে যাবে না। আবারও কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে একটু জলের ব্যবহার বেশি করতে হবে, কারণ যেহেতু বেসন দিয়ে আমি কুমড়োগুলো মেখেছি, বেসন কিন্তু অনেকটাই জল টেনে নেবে, তো সেই জন্য কিন্তু জলটা বেশি দিতে হবে। এবার ঝোলটা একটু ফুটে উঠেছে, আমি তার মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। আর বন্ধুরা আমি কিন্তু এখানে সব বড়াগুলো ভাজিনি, কারণ 500 কুমড়োর বড়া কিন্তু অনেকটাই হবে, সেই জন্য আমি কিছুটা মাখা রেখে দিয়েছি, ওটা আমি পকোড়া করব বলে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এবার দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। নিরামিষ রান্না, সেই জন্য চিনি কিন্তু একদম দিতেই হবে। তো এবার আমি একটু নাড়িচাড়ি দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম। 5-7 মিনিট পর দেখুন আমি ঢাকাটা তুলে দিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা। এখানে আমি 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু আমি এরকমই রাখবো, এর থেকে বেশি আর কমাবো না। আর এবার দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ঘি দিয়ে আবারও একটুখানি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে দেব। দেখুন আমি এখানে একটা ছোট্ট বাটিতে সার্ভ করে দিয়েছি। দেখতে যেরকম সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা নিজেরা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা আজকের এই কুমড়ো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।